আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হলো আমরা যারা পাসপোর্টের জন্য চালান কেটেছি অর্থাৎ ব্যাংক জমা করেছি অনলাইনের মাধ্যমে, এই চালানের মাধ্যমে। তো এই চালানের মাধ্যমে চালান কাটতে গিয়ে আমাদের নামের বানান অথবা স্পেলিং অথবা ভুল করে যেটা অন্যের নামে কাটার কথা হয় সেটা আমরা নিজের নামে কেটে ফেলছি, সেটা আমরা কিভাবে ঠিক করবো। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, ওখানে দেখাবো কিভাবে এটা ঠিক করতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো সোনালী ব্যাংকের যেই চালানটা আমরা সংশোধন করব সেটি করার জন্যে আমরা সোনালী ব্যাংকের কন্ট্যাক্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এটাতে আমরা যোগাযোগ করব। বা আমি যেটা করেছি সেটা আপনারা দেখবেন কিভাবে আমি যোগাযোগ করি এবং আমাদের চালানটি সংশোধন করছি সেটা দেখাই। এখানে একটি কথা আপনারা জেনে নেবেন যে ইমেল অ্যাড্রেস ছাড়া তাদের কোনো ব্যক্তিগত বা ব্যাংকের কোনো কন্ট্যাক্ট ফোন নাম্বার নেই, ঠিক আছে? আপনারা যাই বলবেন ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এটা কারেকশন করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাই আমাদের মেল অ্যাড্রেসে। তো মেল অ্যাড্রেসে যাওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকেও যেতে পারবেন বা কম্পিউটারের মাধ্যমে করলেও করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ইমেইলে চলে গেলাম। হ্যাঁ, ইমেলে চলে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কম্পোজ অপশনে ক্লিক করে তারপরে আপনারা এখানে সোনালী ব্যাংকের যে ইমেল অ্যাড্রেসটা আছে ওখানে এটা দিবেন এবং নিচে সাবজেক্ট লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনাদের এখানে লেখা লিখে দিবেন, ঠিক আছে? তো অবশ্যই এখানে কি লিখবেন বা আপনাদের কি ভুলটা হয়েছে সেই ফরম্যাটটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি এখানে স্ক্রিনে আমার যেটা সংশোধন হয়েছে সেটাও দেখাবো, ঠিক আছে? তো আমি আমার যে স্ক্রিনে সংশোধন হওয়া যেই চালানটা সেটা আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে তাদের কাছে মেইল করেছি ঠিক এইভাবে আপনারা মেইল করবেন। অবশ্য এখানে আমার নামের জায়গায় আপনারা আপনাদের নিজের নাম, আপনাদের নিজের ভুলটি লিখে দিবেন। জাস্ট এখানে আমি লিখছি যে স্যার, আমি মোহাম্মদ মুবারক আমার জন্য ই পাসপোর্ট করতে গিয়ে ভুল করে আমার নামের বানান ভুল করি, ঠিক আছে? যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমার নাম মোহাম্মদ মুবারক, ইংরেজিতে এইভাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার আইডি কার্ড এর কপি ব্যাংক চালান অত্র ইমেলের সাথে সংযুক্ত করে দেওয়া হলো, তাই এই চালানটি সংশোধন করে আমার নামে বানানটি সংশোধন করে দেওয়ার প্রয়োজন হইয়া পড়িয়াছে, নয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হব। এভাবে আপনারা আপনাদের লেখাটি লিখবেন, আপনাদের যেটা ভুল হয়েছে সেটা লিখবেন। তারপরে লিখবেন, অতএব জনাবের নিকট বিনীত নিবেদন, আমার নামের এই চালানটিতে আমি অনিচ্ছাকৃত বানান ভুল করেছি, তা সংশোধন করিতে জনাবের সুমর্জি কামনা করছি, ঠিক আছে? তো এইভাবে আপনারা লেখাটি লিখবেন। পরে নিচে নিবেদক দিয়ে আপনার নাম, চালান নাম্বার, বর্তমান নাম এবং যেটা সংশোধন চাইতেছেন আপনি সেটাও লিখে দিবেন, ঠিক আছে? নিচে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এভাবে আপনারা আবেদনটা করবেন, ঠিক আছে? এখানে আপনাদের সংযুক্তি হিসেবে আপনার আইডি কার্ড এবং যে চালানটা আপনারা ভুল করে কেটেছেন ওই চালানটা আপলোড দিবেন, ঠিক আছে? দেখেন, তারপর হচ্ছে এই আবেদনটা করার সাথে সাথে 10-15 মিনিটের ভিতরে আমাকে একটা ফিডব্যাক পাঠিয়েছে। সেটা হলো নিচে এই যে দেখেন, এই চালান এসিএস, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এখান থেকে আমাদের এই মেলটা করেছে। দেখেন এখানে আমাদেরকে মেলটা ব্যাক করেছে এবং আমাদের আবেদনটা গ্রহণ করেছে। দেখেন এখানে লিখেছে, আমরা আপনার আবেদনটি গ্রহণ করেছি এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ে কাজ করছি। সাধারণত কারেকশন, অনুসন্ধান, অনুরোধ সমাধান করতে 3 দিন সময় লাগে, অতএব দয়া করে ধৈর্য ধারণ করুন এবং প্রত্যেক সন্ধ্যা 6টার পর আমাদের চালান ভেরিফিকেশন সাইট থেকে চেক করে নিন অথবা আমাদের রিপ্লাই মেল অনুসরণ করুন, ঠিক আছে? আমাদের অফিসিয়াল টাইম প্রত্যেক দিন সকাল 9টা থেকে দুপুর 5টা, সরকারি ছুটির দিন ব্যতীত, ঠিক আছে? তো আমার যখন এটা আমি আবেদন করেছি এবং এটা যখন 10 মিনিট পরে আমি ফিডব্যাক পেয়েছি, 10-15 মিনিট পরে, তখন হচ্ছে নিচে আমাকে একটা লিঙ্ক দিছে যেটা দিয়ে আমি আমার চালানটা চেক করতে পারবো, ঠিক আছে? আপনারা এভাবে মেল করবেন। মেল করার পরে আপনাদের ফিডব্যাক চলে আসার পরে এটা সময় লাগে 3 দিন, আপনারা 3 দিন ওয়েট করবেন, হ্যাঁ, বা সর্বনিম্ন 1 দিন সময় লাগে। এটা আপনারা ওয়েট করবেন। ওয়েট করে আপনাদের এই চালানে ওয়েবসাইটে যেয়ে আপনারা আপনাদের চালান নাম্বার, ডেট নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করলে দেখবে যে আপনাদের চালানটা সংশোধন হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আমার চালানটা সংশোধন হয়েছে কিনা সেটাও দেখবো এখান থেকে। তো চলুন বন্ধুরা, আমরা এই লিঙ্কে ক্লিক করি, ঠিক আছে? যাচাই করতে এই লিঙ্কটা তারা আমাদেরকে দিয়ে দিছে, তার জন্য আমরা এই চালানটা আমরা কপি করব, ঠিক আছে? কপি করে নিলাম। তারপর হচ্ছে এখানে ক্লিক করলাম, এখানে আমরা চালান নাম্বারটা দিয়ে দিব। তো আমি এখান থেকে চালান নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে চালান নাম্বারটা চলে আসছে এবং হচ্ছে আমার নামে চালান কেটেছি আমি, এটাও চলে আসছে, ঠিক আছে? তো আমার যে চালানটা ভুল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন MOH, এখানে আসছিল MOJ, হ্যাঁ, এটা ভুল হয়েছিল স্পেলিং। তো আমার আগের চালানটাও আছে, আমি দেখাচ্ছি আগের চালানটা। এটা হচ্ছে আমার আগের চালান, দেখতে পাচ্ছেন MOJ, ঠিক আছে? এটা হয়েছিল, ঠিক আছে? তো এটাই আমি সংশোধন করেছিলাম, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবেই আমার মতন আপনারা যদি অনলাইনে আবেদন করেন বা মেইলের মাধ্যমে
সোনালী ব্যাংকে আবেদন করেন, অবশ্যই আপনাদের চালানটি সংশোধন হবে এবং আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবেই আপনারা আবেদন করলে আপনাদের চালানটি সংশোধন হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।